আমাদের অঞ্চল বিটরুট চাষের জন্য উপযোগী, বিশেষ করে যাদের ব্লাড প্রেশার বেশি এবং হার্টের সমস্যা রয়েছে। ইভেন এখানে ক্যান্সার প্রতিরোধক যে উপাদানগুলো সেটাও রয়েছে। আসলে এই সবজির এত বেশি উপকারিতা রয়েছে, আসলে এটা বর্ণনা করে শেষ করা যাবে না। লায়ন স্যারের পরামর্শে আরও কিছু স্টাডি করে বিটরুট চাষ শুরু করায় দেখি ভালো সাফল্য আসে এবং প্রথম অল্প পরিসরে করেছিলাম, ভালো হয়েছিল। সেখান থেকে আগ্রহ পেয়ে আমি পরবর্তীতে আরও কিছু করেছি। এখন দেখলাম যে না, মোটামুটি ভালো ফলাফল আসছে এবং ফলন আগের তুলনায় আরও ভালো হয়েছে। এদিক থেকে বলা যায় আমাদের অঞ্চল বিটরুট চাষের জন্য উপযোগী। আসলে বিটরুট একটা উপকারী সবজি। এই সবজিটা এতটাই বেশি উপকারী আসলে বর্ণনা করা যাবে না। হাই প্রেশারের রোগীদের জন্য অনেক উপকারী, বিশেষ করে যাদের ব্লাড প্রেশার বেশি এবং হার্টের সমস্যা রয়েছে। ইভেন এখানে ক্যান্সার প্রতিরোধক যে উপাদানগুলো সেটাও রয়েছে। 20% মতো করেছি এখন, এর আগে আরও কিছু করা ছিল, ভালো ফলন এসেছে। আমি মনে করি যে এই জাতীয় সবজিগুলো যদি বাংলাদেশের কৃষি বিভাগ যদি সুনজর দেয় তাহলে হয়তো আমাদের দেশের কৃষকরা উপকৃত হবে। যদি গতানুগতিক কৃষি যেটা করি আমরা, সেগুলোতে বেশি লাভবান হতে পারে না। এই জাতীয় সবজিগুলো যদি চাষ করে তাহলে আমার বিশ্বাস কয়েক গুণ বেশি লাভ করতে পারবে। বিটরুট চাষ করে মোটামুটি অনেক লাভবান হয়েছে। তো আমরাও চাচ্ছি যে আমরা যাতে এরকম চাষাবাদ করতে পারি। আমি কৃষি বিভাগের কাছে এটাই দাবি রাখবো যে যাতে আমাদের প্রশিক্ষণের মাধ্যমে এই নিত্য নতুন সবজি চাষে আগ্রহী করে তোলে। তবে এই সবজিগুলো চাষ করার জন্য কৃষি বিভাগের কিছু উদ্যোগ গ্রহণ করতে হবে, কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। না হলে আমাদের দেশের কৃষকরা ততটা শিক্ষিত নয় বা কৃষি সম্পর্কে তাদের অভিজ্ঞতা কম। এই অভিজ্ঞতাগুলো বাড়ানোর জন্য কৃষি বিভাগকে সচেষ্ট হতে হবে এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। করলে হয়তো বা আমার দেশের কৃষকরা ভালো লাভবান হতে পারবে এই জাতীয় সবজিগুলো চাষ করে। এই সবজিটাকে আমি সমন্বিতভাবে অন্যান্য সবজির সাথেও করতে পারি। পাশেই আমি করেছি, সেটা হচ্ছে পটলের সাথে সাথী ফসল হিসেবে করেছি। মোটামুটি সেখানেও আশা করা যাচ্ছে যে ভালো ফলন আসবে। আমি বিক্রি করেছি 130 থেকে 150 টাকা কেজি দরে। আমি এখন কিছু পাইকারি দিচ্ছি, তাতে অল্প কিছু কম রেটে বিক্রি করতে হচ্ছে। তবে এর আগে এটা আমি খুচরা বাজারেই বিক্রি করেছি। যেটা অল্প পরিসরে করেছিলাম, 3% জায়গায় 25 থেকে 30 হাজার টাকার মতো বিক্রি করেছি। তো সেটা অল্প পরিসরে ছিল এবং খুচরা বাজারে বিক্রি করেছি এজন্য হয়তো। তবে যদি আমি পাইকারি বাজারে বিক্রি করতে যাই তারপর বিঘায় লক্ষাধিক টাকা বিক্রি করা সম্ভব। আসলে এই সবজির এত বেশি উপকারিতা রয়েছে, আসলে এটা বর্ণনা করে শেষ করা যাবে না। তো এটা খাওয়ার কিছু স্পেসিফিক কোনো নিয়ম নেই। আসলে এটা যে কোনো উপায়ে খাওয়া যায়, যখন খুশি তখন খাওয়া যায়। তবে জনপ্রিয় কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে বিটরুট জুস করে খাওয়া যায়, সালাদ হিসেবে খাওয়া যায়, সবজিতেও খাওয়া যাবে। আর যে কোনো প্রকার তরকারি বা আমরা যেটা খাই সবজি করে সেটাতে খাওয়া যাবে। শুকায়ে শুট করে রাখা যাবে, পরবর্তীতে গুঁড়া করে সারা বছর জুড়ে খাওয়া যাবে। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতেছে, দেখতেছে। আমিও আসছি আজকে দেখতে। সবজি এটা নাকি খাওয়াও যায়। খুব বেশি রাসায়নিক সারের প্রয়োজন হয় না, জৈব সার দিয়ে চাষ করা যায়। খরচ মূলত যে নিড়ানি বা অন্যান্য ইয়াতেই খরচ বেশি আর কি। আসলে এখানে মানুষের দরকার হয় বেশি, কারণ নিড়ানিটা অনেক কঠিন এবং খুব আস্তে আস্তে কাজ করতে হয়, কারণ এর ডাটাগুলো এত বেশি নরম, কম বেশি হলেই পটপট করে ভেঙে যায়। তো এদিক থেকে খরচ বেশি।